এত জোর তুফান আইছে, রাত বাজে রাত 12টা, আর এর মাঝে এত তুফান আইছে কিতা করতাম মাথায় কাজ করে না। স্বপ্নের বাড়ি যাওয়ার আগে স্বপ্নের টিভি যদি নষ্ট হয়ে যায় গাইস, আমরা রুমের অবস্থা একবারে সিরিয়াস, সব রুমে দি পানি পড়ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সন্ধ্যা হইতে গেছি স্বপ্নের বাড়ির গেট বানানি, তো বানুগাছ বাজারে গেছি, গেট দেখা যায় কতটুকু কাজ হয়েছে কিনা না। তারপর গিয়া দেখি আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আর আমি গিয়া কইছি যাতে কমলগঞ্জের মাঝে এরকম যাতে গেট থাকে না গাইস, এমন একটা গেট বানাইতে শুধু আমরার বাড়ির থাকে, আমার স্বপ্নের বাউন্ডারি গেট শুধু, আর কোনো গেট থাকতো না। আর গাইস আমার চৌকুর মাঝে নাটকিলা হয়েছে, আর নাটকিলা লাগে আদা গেছে গাইস, আমার চৌকুতে এত বড় নাটকিলা হয়েছে। ডাক্তার গেছি, ডাক্তার থেকে আইতাম পারছি না, আইয়া দেখি বাসার মাঝে কি অবস্থা গাইস, পুরা বাসার মানে অবস্থা নাই, সব দিকে পানি ফরিয়া এমন তুফান আইছে, চালর টিন উড়ে নিছে গিয়ে গাইস। আমি তো চিন্তা করাম আমার সবগুলো জিনিস নষ্ট হয়ে যায়, আমার টিভি আছে ওখানে, আর মিটারটা বালা করে ঘুরছি যাতে মিটারে যদি পানি ফরে তাহলে মিটার নষ্ট হয়ে যাবো গাইস। সব দিকে পানি ফরে মানে পাকঘর রুমের মাঝে। আর আমার ফুয়ায় তো গাইস একটু বৃষ্টি দিলে আমার ফুয়ায় ডরাইয়া উঠে, সব দিকে মেঘ ফরে, আমরা হই থাকতাম, চিন্তা করি পাইলাম না। সবে দোয়া করে তাড়াতাড়ি যাতে ওখান থেকে আমি যাইতাম গিয়ে আমার স্বপ্নের বাড়িতে, আমার বাচ্চারা নিয়ে ওখানে থাকতে বেশি কষ্ট। মেঘ তুফান আইলে গাইস চাইরো বাই পানি আয়, সামলানি যায় না, এত পরিমাণে পানি ঢুকে গড়ের মাঝে। তাড়াতাড়ি দোয়া করা গাইস আমরা যাইতাম গিয়ে, আর আমার ফুয়াতে ডরাইয়া বইরিছে ডেগ একটা নিয়ে গাইস, কিছু করার নাই, চাইরো বাই পানি ফরে। আমি কিতা করতাম, আমি আর পাহাড়ি মানুষ পাগল হয়ে গেছি, মানে পানি সামলাইতে এমন তুফান আইছে, তুফানে এমন বড় বড় পাথর, মানে কিতা হইতাম জানি না, আমি তো পাথর হয়ে গেছি মনে হয়, পুরা টিন খানা হয়ে গেছে। আর এত পরিমাণে পাথর দিছে এলাগি গাইস, খুব বেশি গড়ের মাঝে পানি পড়ছে। আর পাহাড়ি মানুষ দেখো গাইস কিতা করা কাজ করা আমি করাম, কিন্তু গাইস পানি আমরা সামলাইতাম পারাম না, এত পরিমাণে বৃষ্টিদের। আর আমার ফলে তো ওখানে শিখদের গাইস মেঘ দেখে ডরার। আর সবাই দোয়া করো তাড়াতাড়ি, আমার ওখানে আর মন টিকে না, আমি কোন দিন আমার স্বপ্নের বাড়ি যেতাম, ওখানে আমার মনে হয় দম বন্ধ হয়ে যায় সত্যি যে একটা। আর আমার স্বপ্নের বাড়ি কাজ হয় না, শুধু বৃষ্টি লাগিতে আমি আছে সত্যি যে একটা। আর আজকে আমরা রান্না বাড়া সপ্তাহ বন্ধ, কারণ ওখানে এত পরিমাণে পানি পড়ছে, রাত করে আমরা খাওয়াইতো না গাইস, সব বৃষ্টিতে ভিজে গেছে, বন্যায় গেছে। তো আজকে লাগে আমরা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমরা গ্যাস সপ্তাহ ফরি রাখি দিছি। আর সাইডো বাই তো পানি পড়ে আপনারা দেখতে পারা, খুব বেশি মানে কষ্ট হয়ে গেছে আমরা, মানে রাতকে তো আর ঘুমাইতাম পারছি না, কারণ এত পরিমাণে দিছে, বৃষ্টি দিছে, সব রুম ভিজে গেছে, ফালং গুলং ভিজে গেছে, মানে বিছনা কমল সবটা ভিজে গেছে গাইছে। আর এত জুড়ে জুড়ে আওয়াজ ওর কিতা মানে গড় টিকার মতন না। আর আমরা রুমটা হয়েছে একবারে সাফর, মানে এক সালিয়া হয়, তো লাগি গাইস মনে হয় মাঝে মাঝে এমন বাতাস দেয় মনে হয় টিন উপর টিন শূন্যে উঠে আবার নিচে নামে, শূন্যে উঠে আবার নিচে নামে। একদিকে পানি পড়লে ওদিকে যদি আমরা একটা জিনিস দেই, আর ওদিকে অন্যদিকে, মানে কোন দিক থেকে কোন দিকে যাইতাম দিশা পাইলাম না, সব দিকে পানি পড়ে। তারপরে গাইস একটা আমার স্বপ্নের জিনিসটা আমার চোখের সামনে নটেই দিতাম না গাইস, পাহাড়ি মানুষের বুদ্ধি করিয়া টিভিটা আগে ঘুরছেন, কারণ ওইদিকে খুব বেশি পানি পড়ে, টিভিটা নষ্ট হয়ে গাইছে। আমার এত শখের টিভি, আমি আমার স্বপ্নের বাড়ি গিয়ে দেখতাম, এর ভিতরে যদি এইটা নষ্ট হয়ে যায় পানি পড়ি তৈব নি গাইস। এখন দেখা যায় টিভি ঘুরছি, এখন দেখা যায় ওইদিকে পানি পড়ে, মানে সব দিকে পানি পড়ে গাইস। আমরা কপালটা এত খারাপ, মানে এত বেশি খারাপ কিতা হইতাম, আমরা তো ভাবছি এতদিনে আমরা স্বপ্নের বাড়ি থাকবো, কিন্তু দুঃখের বিষয় গাইছে আমরা স্বপ্নের বাড়ি কাজগুলো এত স্লো ভাবে হয়েছে। আর এর ভিতরে বৃষ্টি আইছে, বৃষ্টি লাগে কাজগুলো কাজ হয় না ঠিক মতন, আমরা যাইতাম পারলাম না। সবাই দোয়া করে গাইছে তাড়াতাড়ি যাতে আমরা যাইতাম পারি। আর দেখো রানি গাইছে আজকে আমরা কিতা অবস্থা, সবাই বৃষ্টির দিনে কি আরাম করে, আর আমরা অবস্থা দেখানি গাইছে। আর কি পরিমাণে ডাকের মানে গড় ঠিকার মতো না গাইছে। আর পাহাড়ি মানুষে তো বৃষ্টি দেখতে বালা পাইন, বৃষ্টি তাই খুব বেশি বালা পাই, কিন্তু আমার বেশি ভয় লাগে সত্যি যে একটা, ওই যে এগুলো ডাক দেয় এত জুড়ে জুড়ে, আমি কোন এত ডাক মানে এইবার জেলা ডাক দেয় এগুলা কোনো সময় ডাক দিছে না। এখন আইয়া দেখি গাইছে ওখানে এত পরিমাণে পানি হয়েছে, মানে পানি জমি গেছে ওখানে। তারপরে পাহাড়ি মানুষে কিতা করতে চিন্তা ভাবনা করে বইরিছেন, কিছু করা নাই, কোনবাই সামলাইতাম আমরা পানি, যে ভাই সামলাই ও ভাই না ভাই আমার ফুয়ারে নিয়ে আইসি গেছে। আর আমরা তো বোয়ার জায়গা নাই, সব দিকে পানি, ওখানে উবাই রয়েছি। আজকে তো আর আমরা খাওয়া হইতো না কিছু না, আমরা তিনজন ওখানে বইয়া চিন্তা ভাবনা করাম কিতা করতাম। আর গাইস তাড়াতাড়ি করে দোয়া করে আমরা ওখান থেকে যাইতাম। আমি অলরেডি সবকিছু গুছিয়ে রাখছি, তাড়াতাড়ি আমার বাড়ি কাজ শেষ হইতো, আর আমি ওখান থেকে যাইতাম। গাইস দোয়া করো আমরা তিনজনে বইয়া অপেক্ষা করাম বৃষ্টি কোন সময় শেষ হইতো, আমরা সবাই মানে অন্য ঘুমাই জিমু। কিন্তু গাইস আমরার বৃষ্টি এখনো থামে না, এত পরিমাণে বৃষ্টি দেয় গাইস। বৃষ্টির মাঝে আমরার পানি ট্যাঙ্কি উড়ে নিচে গিয়া। আর তখন আমি চিন্তা করলাম গাইস আমরা তো মানে ওখানে আসি মানে টাউনের মাঝে, তো গড়দার মজবুত হওয়ার পরেও গাইস পানি চারিদিকে পড়ে। যারা গ্রামে থাকে তারা ছোট মোটো টিনের ঘর, তারার কি অবস্থা, তারা তো সব উড়ে এনে গিয়ে কিছু করার নাই গাইস। সবাই দেখো আমার তার পাহাড়ি মানুষে কি তা লাগাইছে। আর ভাই
হয় বৃষ্টি থামে না, যে আমরা ঘুমানির জায়গাটাও নাই, যে ঘুমাইতাম জায়গাও নাই, সব দিকে ফানি ফরি অবস্থা নাই। আর আমার ফুয়া তো দেখো খালি স্যার বাড়া যাইতো, কি বাড়া গিয়ে ফানি শান্ত, কিন্তু আবার ডরায় আবার বাড়া যাইতো স্যার, বাড়া দরজা লাগাইলেই শিখ দেয়। কিন্তু আমার কাছে অনেক বেশি ডর করো, ওখানে এত পরিমাণের শব্দটা। আমি এতদিন থাকি মানে এত বৃষ্টি দেখছি, কিন্তু আজকের মতন বৃষ্টি কোনোদিন হয়েছে না। সব থেকে আমার কাছে খারাপ লাগছে গাইস, চারিদিকে গরুমোর মাঝে পানি পড়ছে। সবাই দোয়া করো গাইস, দোয়া করো তাড়াতাড়ি, আমরার অবস্থা খুব বেশি খারাপ, আমরার মতন খারাপ হয়েছে। সবাই কমেন্ট করো, আর এখানে বেশি বৃষ্টি হয়েছে সবাই কমেন্ট করো। আমরা ওখানে তো অনেক বেশি বৃষ্টি, বন্যা হয়ে যাবো গাইস, সবাই আমরা দেখা তাইবে বন্যা হয়ে গেলে। এই তুফান দেখিয়া শুধু আল্লাহ আল্লাহ ডাকলাম যাতে তুফানটা শেষ হইতো আর আমরা ঘুমাই যেতাম। আর এই বাসাটা কি তেমন জাদু হলো, এই বাসাটা আমরা সারিয়াও যেতাম পারি না। এই বাসা খালি আমরা দরিয়া রাখে আমরা যাইতাম চাই ওখান থেকে, কিন্তু বাসায় আমরা ছাড়তে চাই না, জানি না মানুষের মতন বাসাটা আমরা দরিয়া রাখি দিছে। তো সবাই ভালো থাকো।